সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও ছিন্নমূল গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ছাতক উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোহাম্মদ খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য শাকির আমিন, দৈনিক সমকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শাহ আখতারুজ্জামান এবং দৈনিক জায়জায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের নেতৃত্বে পৌর শহরের 4টি মাদ্রাসার গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া দক্ষিণ বাগবাড়ি এলাকার রেল কলোনি, লাফার্জঘাটের অটোমেটিক বস্তি, বালিকা বিদ্যালয় রোড, হাসপাতাল রোড, থানা রোড, ডাকবাংলো রোড, কোর্ট রোড, রহমতভাগ, মণ্ডলীভোগ ও ছোড়াবননগর এলাকায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। সাংবাদিকবৃন্দ কয়েকটি মোটরসাইকেল দিয়ে রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের জন্য সাংবাদিক নেতৃবৃন্দরা যখন পৌর শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের সন্ধানে ছিলেন, তখন কোর্ট রোডের প্রবেশপথে ছেঁড়া কাগজে পেঁচানো একটি ঝুপড়ি ঘরে শীতে কাঁপতে থাকা ষাটোর্ধ্ব একজন বৃদ্ধকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তার গায়ে একটি কম্বল পরিয়ে দেওয়া হয়। শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, ভবিষ্যতেও ছাতক উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।